কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের উপর রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাগুলি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার প্রতিবাদে বিভিন্ন শহরে প্রতিবাদী মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাকের কর্ণধার প্রদীপ জৈনের বাড়িতে তল্লাশি চালায়। আইপ্যাক অফিসে অভিযান চলাকালীন অবস্থায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই উত্তেজনার প্রেক্ষিতে আজ রায়দিঘি বিধানসভার কাশীনগর বাজার এলাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই মিছিলে পায়ে হেঁটেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জল্লাতা। মিছিলের সময় উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, চন্দনা হালদার এবং মথুরাপুর 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার। মিছিল শেষে কাশীনগর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সরাসরি সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন, এই ধরনের হঠাৎ অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং তা রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিঘ্ন ঘটাচ্ছে। আজকের প্রতিবাদ মিছিলের নারীরাও অংশগ্রহণ করেন, যা কর্মীদের দৃঢ়তার প্রতীক হিসেবে ধরা হচ্ছে। তৃণমূলের নেতা নেত্রীরা বলেন, মহিলাদের উপস্থিতি আমাদের আন্দোলনের শক্তি আরো দৃঢ় করেছে। আমরা কেন্দ্রীয় সরকারের অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে একজোট রয়েছি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কেন্দ্রীয় সরকারের হঠাৎ অভিযান এবং রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থার ব্যবহার রাজ্যের রাজনৈতিক মঞ্চে নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক হেনস্থা হিসেবে অভিহিত করেছে এবং এটি আগামী নির্বাচনের প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে। এই মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন দেখায় যে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী থেকে উচ্চ নেতৃত্ব পর্যন্ত একনিষ্ঠভাবে রাজ্যের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই প্রতিবাদী আন্দোলন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ হিসেবে প্রতিফলিত হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি মিছিলে কর্মীদের মনোবল বৃদ্ধি করেছে। সাংসদ বাপি হালদার বলেন, আমাদের দল এবং নেত্রীকে কোনোভাবেই হেনস্থা করা যাবে না। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবসময় সচেষ্ট থাকব। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন, প্রিয় সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন, সেই আন্দোলন আগামী দিনে আরো তীব্র থেকে তীব্রতর হবে। আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন, তারা যখন বিভিন্ন ভাবে বেড়ে উঠছে না, ঠিক তখনই এসআইআর করে তারা আমাদের এই বাংলার বুক থেকে যারা ভোট দিয়ে বিজেপি সরকার তৈরি করেছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই ভোটকে তারা অস্বীকার করছে। তারা বলছে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করবে, এটা হবে না, সরকার ঠিক করে নেবে কারা তাকে ভোট দেবে। তাই এসআইআর করে আজকের বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আপনারা ভোট দিয়েছিলেন 2024 ইলেকশনে, আমি সাংসদ হয়েছি, যদি আপনি অবৈধ ভোট হন তাহলে আমি কি করে বৈধ সাংসদ হলাম? এই প্রশ্ন তো আমাদের সকলের থাকবে। এই প্রশ্ন তো আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেটা প্রচার সেল যেটা আছে সেই আইটি সেলের অফিসে, সেখানে আমাদের গোপন স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের আগামী দিনের প্ল্যানিং, আগামী দিনের প্রচার কি আছে দেখুন সেই অফিসের আছে। আইপ্যাক আজকে কিন্তু একটা এনজিও নয়, আজকে আপনারা সবাই জানেন আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের চুক্তি হয়েছে, ওপেন চুক্তি, যেটা আমাদের তার আইটি সেল হিসেবে কাজ করছে, তারা আমাদের স্ট্র্যাটেজি ঠিক করছে। সেই স্ট্র্যাটেজি আজও পর্যন্ত এরকম দাঁড়াতে পারবেন না কোন বিরোধী দলের রাজনৈতিক দলের অফিসে কোন রকম ভাবে অতীতে আগামী ভবিষ্যতে হবে কিনা। তবে এইরকম ধরনের যদি এই সরকার যদি থেকে থাকে, যারা ভারতবর্ষে গণতন্ত্রকে পুরো আমলে আছে, যারা ভারতবর্ষে স্বয়ংক্রিয় যেসবগুলো সংস্থাগুলো আছে তাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে এইরকম ধরনের গরিবীকরণ করার চেষ্টা করছে, তাহলে আগামী দিনে অবশ্যই আমাদের ভারতবর্ষ, যেটা আমরা গর্ব করি, যা আমরা ভারতবর্ষী, আমরা যে কেন্দ্রীয় সরকার, যে বিজেপি সরকার একটা সন্ত্রাসবাদী সরকার, দ্বিচারিতা সরকার, যে পশ্চিমবাংলার তামাম রাজনৈতিক দল তাদের সবাই মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। তারা চাইছে বাংলাকে যেন তেন প্রকারে দখল করতে। তাই আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের যে আইপ্যাক, তার যে কর্ণধার আমাদের প্রতীক জৈন,
তার বাড়িতে রেড করেছে এবং সাথে সাথে দেব আমাদের সাংসদ তাকে তলব করেছে জয় গোস্বামী যারা তৃণমূলের ঘনিষ্ঠ, এবং তৎসহ তার সঙ্গে আছে আমাদের অমর্ত্য সেন যিনি নোবেলজয়ী, তাকে পর্যন্ত ছাড়ছে না। প্রত্যেকটা মানুষের বাড়িতে যারা তৃণমূল কংগ্রেসপন্থী তাদের বাড়িতে গিয়ে ইডি হানা দিচ্ছে, সিবিআই হানা দিচ্ছে। আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস তৈরি আছে আগামী দিন লড়াইয়ের জন্য, এবং আগামী দিন লড়ে 2026-এ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। আর সেই শপথ আজকের আমাদের সাংসদ বাপি হালদার এবং আমাদের বিধায়ক অলোক জলদাতার উপস্থিতিতে আমরা হাজার হাজার কর্মী আজকে নিয়েছি। আজকে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ মাত্র 2 ঘন্টার নোটিশে দুপুর 2টোই বলেছে, আর 4টেই আমরা সভা করেছি। মানে বিজেপি দেখে যাক যে তৃণমূল মাত্র 2 ঘন্টায় হাজার হাজার মানুষ জড়ো করে বিজেপিকে রাজনৈতিকভাবে তাদেরকে কবরে দিতে পারে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস পারে, সেটা আজকে দেখিয়ে দিলাম আমরা। এবং আগামী দিন আমরা বৃহত্তর লড়াইয়ে যাব, এই হুঙ্কার আমরা দিলাম। এবং এটাই আমরা বলে দিলাম যে আগামী দিন তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তিকে যদি জেলে পড়া হয় বা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে তাদেরকে অপদস্থ করা হয়, তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের ছেড়ে কথা বলবে না। আজকের এই প্রতিবাদ মিছিল করেছি এই কারণে রায়দিঘি বিধানসভা জুড়ে প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের হাজার হাজার মানুষ এসে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। আপনারা জানেন আজকের একটা ঘটনা ঘটেছে, আমাদের যে প্রতীক জৈনের নেতৃত্বে যে আইটি সেল আছে পশ্চিমবঙ্গ, আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল, সেই আইটি সেলে অতর্কিতভাবে ইডি সিবিআইকে হানা দিয়েছে এবং কোনো তার কারণ নেই, কোনো উপযুক্ত কোনো প্রমাণও পায়নি। তারপরেও তারা গিয়ে সেখানে গিয়ে আমাদের আইটি সেলের যারা নেতৃত্ব আছে বা কর্তা ব্যক্তি আছে তাদেরকে হেনস্থা করেছে। তার প্রতিবাদে আজকের আমাদের রায়দিঘি বিধানসভা জুড়ে মাননীয় আমাদের এমপি সাহেব বাপি হালদার, আমাদের রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতার নেতৃত্বে আমরা আজকে সবাই যুব, মাদার, ছাত্র, মহিলা থেকে আরম্ভ করে হাজার হাজার মানুষ এই প্রতিবাদ মিছিলে কাশীনগর বাজারে আমরা সামিল হয়েছি। আমরা এই ইডি সিবিআইয়ের এই যে মানে অকারণে বিচারিতা, তার প্রতিবাদ কারণে আমরা আজকের অমিত শাহের পুষ্পতলিকা পুড়িয়ে আমরা তার প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানাই। আগামী দিনে আমাদের এই প্রতিবাদ মিছিল বা এই কর্মসূচি চলবে এবং আমরা আজকে এখান থেকে শপথ নিয়েছি আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা সবাই রায়দিঘি বিধানসভা জুড়ে সামিল হব, সবাই একত্রিত হয়ে এই লড়াই